নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ রাশিফল বিশ্লেষণে অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো বৃষ রাশির সেই গোপন সত্যগুলো নিয়ে, যেগুলো হয়তো আপনি অনুভব করছেন কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছেন না। বৃষ রাশি, আপনি এমন এক মানুষ যিনি বাইরে থেকে দৃঢ়, স্থির এবং আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে অনেক অজানা যন্ত্রণা লুকিয়ে রেখেছেন। গত কিছু সময় ধরে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। হয়তো আপনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, হয়তো আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাননি, অথবা এমন কিছু হারিয়েছেন যা আপনার হৃদয়ের খুব কাছের ছিল। কিন্তু এখানে একটা রহস্য লুকিয়ে আছে। গ্রহ নক্ষত্রের চলমান অবস্থান বলছে আপনার এই কষ্ট, এই সংগ্রাম কোনো শাস্তি নয়, বরং এক গভীর পরিবর্তনের সংকেত। শুক্র গ্রহ, যা আপনার রাশির অধিপতি, এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে আপনার জীবনের সৌন্দর্য, ভালোবাসা এবং আর্থিক স্থিতি সবকিছু নতুন করে গড়ে ওঠার সুযোগ পাচ্ছে। তবে এর সাথে সাথে শনি এবং রাহুর প্রভাব আপনাকে বারবার পরীক্ষা নিচ্ছে, যেন মহাবিশ্ব আপনাকে আরও শক্ত করে গড়ে তুলতে চাইছে। আপনি কি খেয়াল করেছেন যে সমস্যাগুলো বারবার আপনার সামনে আসছে, সেগুলো যেন একই রকম? এটা কাকতালীয় নয়, এটা হলো আপনার জীবনের কার্মিক সাইকেল, যেখানে একই পাঠ বারবার আসছে যতক্ষণ না আপনি সেই শিক্ষা পুরোপুরি গ্রহণ করছেন। এই সময়ে আপনার ধৈর্য, আপনার সিদ্ধান্ত এবং আপনার মানসিক শক্তি আপনার সবচেয়ে বড় অস্ত্র, কারণ সামনে যে সময়টা আসছে সেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, যে অন্ধকারের মধ্যে আপনি এতদিন ছিলেন, সেই অন্ধকারের শেষ প্রান্তে এখন আলো দেখা যাচ্ছে। কিন্তু সেই আলোয় পৌঁছাতে হলে আপনাকে নিজের ভেতরের ভয়, সন্দেহ আর নেতিবাচকতাকে জয় করতে হবে। এই রাশিফলে আমরা শুধু ভবিষ্যৎ বলবো না, আমরা বুঝব কেন আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটছে এবং কিভাবে আপনি এই পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। কারণ বৃষ রাশি কখনো হেরে যাওয়ার জন্য জন্মায় না, তারা ধীরে চলে, কিন্তু একবার লক্ষ্য স্থির করলে শেষ পর্যন্ত পৌঁছায়। আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা আলোচনা করতে চলেছি কর্মজীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পরিবর্তন, স্বাস্থ্য নিয়ে লুকিয়ে থাকা সতর্কবার্তা, অর্থ ও সম্পদের ওঠানামা এবং ভবিষ্যৎ সম্ভাবনা, প্রেম, দাম্পত্য ও সম্পর্কের গভীর সত্য, এবং ছাত্রছাত্রীদের জন্য আসন্ন সময় কেমন হতে চলেছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত আজ সামনে আসতে চলেছে যা হয়তো আপনার আগামী দিনের সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে দিতে পারে। কর্মজীবনের দিক থেকে বৃষ রাশির জন্য এই সময়টা খুবই সংবেদনশীল, কিন্তু একই সাথে সম্ভাবনাময়। আপনি হয়তো অনেক দিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। এমন অনুভূতি বারবার আপনাকে হতাশ করে তুলছে। অফিসে আপনার কাজের স্বীকৃতি কম পাওয়া, সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা ঊর্ধ্বতনদের সঙ্গে অদৃশ্য দূরত্ব, এই সব কিছু মিলিয়ে একটা চাপ তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিটা স্থায়ী নয়। ধীরে ধীরে আপনার কাজের মূল্যায়ন শুরু হবে, কিন্তু তার আগে আপনাকে নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ আসতে চলেছে। এই সুযোগটা হঠাৎ করে আসতে পারে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা এমন কোনো কাজ যা আপনার দক্ষতাকে সামনে নিয়ে আসবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যেন নিজের আত্মবিশ্বাস হারিয়ে না ফেলেন। কারণ অনেক সময় আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করছেন, যা আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টা মিশ্র ফল দিতে পারে। শুরুতে কিছু বাধা আসলেও শেষ পর্যন্ত একটা ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান এবং নিজের দক্ষতাকে উন্নত করতে থাকেন। ব্যবসায়ীদের জন্য সময়টা একটু সতর্কতার। নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করা জরুরি, কারণ লাভের সম্ভাবনা থাকলেও ঝুঁকিও কম নয়। তবে পুরনো কোনো পরিকল্পনা বা দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ করেই এগিয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা, এই সময়ে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, এই সময়টা আপনাকে পরীক্ষা করছে, কিন্তু এই পরীক্ষার পরই আপনার কর্মজীবনে একটি নতুন দরজা খুলে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির জন্য এই সময়টা একটু সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। বাইরে থেকে আপনি নিজেকে শক্ত এবং স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে শরীর কিছু সংকেত দিচ্ছে, যেগুলো হয়তো আপনি অবহেলা করে যাচ্ছেন। বিশেষ করে অতিরিক্ত চাপ, মানসিক দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাপন আপনার স্বাস্থ্যের ওপর ধীরে ধীরে প্রভাব ফেলছে। এই সময়ে গ্যাস, অ্যাসিডিটি, হজমের সমস্যা বা শরীরের ভারী ভাব এগুলো দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা বা মাথা ব্যথাও বাড়তে পারে, কারণ মানসিক চাপ সরাসরি শরীরকে প্রভাবিত করছে।
আপনি হয়তো সবকিছু চুপচাপ সহ্য করছেন, কিন্তু এই অভ্যাসটাই ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। গ্রহের প্রভাব বলছে এখনই সময় নিজের শরীরের দিকে একটু বেশি নজর দেওয়ার। নিয়মিত খাওয়া দাওয়া, পর্যাপ্ত জল পান এবং পর্যাপ্ত ঘুম, এই সাধারণ বিষয়গুলোই আপনার জন্য বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে রাত জাগা কমানো খুব জরুরি, কারণ আপনার শরীর এখন বিশ্রাম চাচ্ছে। যারা আগে থেকে কোনো দীর্ঘদিনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সময়টা অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ছোট সমস্যা বড় হয়ে যাওয়ার আগে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। একটা বিষয় মনে রাখবেন, আপনার শরীরই আপনার শক্তি। আপনি যতই মানসিকভাবে শক্তিশালী হন না কেন, শরীর ঠিক না থাকলে জীবনের কোনো দিকেই আপনি পুরোপুরি এগোতে পারবেন না। তাই এই সময়ে নিজের যত্ন নেওয়াটাই হবে আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। এই সতর্কতার মধ্যেই একটা ইতিবাচক দিকও আছে। আপনি যদি এখন থেকেই সচেতন হন, তাহলে খুব দ্রুতই নিজের স্বাস্থ্যকে আবার আগের মতো ভালো অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। অর্থ ও সম্পদের দিক থেকে বৃষ রাশির জন্য এই সময়টা ওঠানামায় ভরা, তবে পুরোটা নেতিবাচক নয়, বরং এটা একটি পরিবর্তনের সময়। আপনি হয়তো লক্ষ্য করছেন টাকা আসছে ঠিকই, কিন্তু সেইভাবে ধরে রাখা যাচ্ছে না। হঠাৎ খরচ বেড়ে যাওয়া, অপ্রয়োজনীয় ব্যয় বা এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনাকে না চাইতেও অর্থ খরচ করতে হচ্ছে। এর পেছনে একটি গভীর কারণ রয়েছে। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনার আর্থিক জীবনে একটি পুনর্গঠন চলছে, অর্থাৎ পুরনো ভুল অভ্যাস, ভুল বিনিয়োগ বা অর্থ ব্যবস্থাপনার ত্রুটিগুলো এখন সামনে আসছে, যাতে আপনি সেগুলো ঠিক করতে পারেন। এটা একটু কঠিন মনে হলেও ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই সময়ে বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা জরুরি। বিশেষ করে কারো কথায় প্রভাবিত হয়ে টাকা লাগানো থেকে বিরত থাকুন। প্রতারণা বা ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কিছুটা বেশি, তাই সবকিছু যাচাই করে তবেই এগোন। তবে ইতিবাচক দিকও রয়েছে। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, বা এমন কোনো সুযোগ আসতে পারে যেখান থেকে অতিরিক্ত আয়ের পথ খুলবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন আয়ের উৎস তৈরি হতে পারে, কিন্তু সেটার জন্য ধৈর্য এবং সঠিক পরিকল্পনা দরকার। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ে সঞ্চয়ের অভ্যাস করে তোলা। আপনি যতই উপার্জন করুন না কেন, যদি সেটা ধরে রাখতে না পারেন, তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ছোট ছোট করে সঞ্চয় শুরু করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, এই সময়টা আপনার অর্থনৈতিক শক্তিকে পরীক্ষা করছে, কিন্তু একই সাথে আপনাকে আরও পরিণত ও সচেতন করে তুলছে। আপনি যদি এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ভবিষ্যতে আর্থিকভাবে অনেক বেশি স্থিতিশীল ও নিরাপদ অবস্থানে পৌঁছতে পারবেন। প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বৃষ রাশির জন্য এই সময়টা আবেগে ভরা, কিন্তু কিছুটা জটিল। আপনি হয়তো গভীরভাবে ভালোবাসেন, কিন্তু সেই অনুভূতিটা সবসময় ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। ফলে অনেক সময় আপনার সঙ্গী বা কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে, আর সেখান থেকেই দূরত্ব তৈরি হচ্ছে। যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে, বিশেষ করে যোগাযোগের অভাবে। আপনি হয়তো মনে করছেন ও তো আমাকে বুঝবেই, কিন্তু বাস্তবে কথাগুলো না বললে অনেক কিছুই অজানাই থেকে যায়। তাই এই সময়ে খোলামেলা কথা বলা খুব জরুরি। নিজের অনুভূতি চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করুন, তাতেই সম্পর্ক অনেকটা সহজ হয়ে যাবে। দাম্পত্য জীবনে কিছু চাপ তৈরি হতে পারে, বিশেষ করে দায়িত্ব, অর্থনৈতিক বিষয় বা পরিবারের অন্য সদস্যদের কারণে। তবে এই চাপ স্থায়ী নয়। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে উঠবে। এখানে আমি নয়, আমরা ভাবনাটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যারা অবিবাহিত, তাদের জীবনে হঠাৎ করে নতুন কারোর আগমন হতে পারে। তবে এই সম্পর্কটা ধীরে ধীরে এগোনোই ভালো, কারণ শুরুতেই আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে বিভ্রান্তি তৈরি হতে পারে। পারিবারিক দিক থেকে কিছু পুরনো অমিল বা মতবিরোধ আবার সামনে আসতে পারে, বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে মতের অমিল হতে পারে। কিন্তু মনে রাখবেন, সবকিছু জোর করে ঠিক করতে যাওয়া সবসময় সমাধান নয়। অনেক সময় সময়ই সবচেয়ে বড় নিরাময়। সবশেষে একটা কথা, আপনি যতটা ভালোবাসা দেন, ঠিক ততটাই ভালোবাসা পাওয়ার যোগ্য। তাই নিজেকে ছোট করে দেখবেন না, বা নিজের অনুভূতিকে অবহেলা করবেন না। এই সময়টা আপনাকে শিখিয়ে দিচ্ছে সত্যিকারের সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, ধৈর্য এবং বোঝাপড়ার উপর। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনি হয়তো পড়াশোনায় মনোযোগ দিতে চাইছেন, কিন্তু বারবার মন অন্যদিকে চলে যাচ্ছে, বা অলসতা আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই সমস্যাটা অস্বাভাবিক নয়। গ্রহের প্রভাব আপনার মনকে কিছুটা অস্থির করে তুলছে, ফলে অনেক সময় পড়া ঠিকমতো মনে থাকছে না, বা পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তবে এখানে একটা ইতিবাচক দিক রয়েছে।
যদি আপনি এই সময়ে নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস বজায় রাখেন, তাহলে খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বড় কোনো লক্ষ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা ভিত্তি মজবুত করার। শুরুতে কষ্ট হলেও পরবর্তীতে এর ফল অনেক বড় হতে পারে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনাকে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে বেশি সময় নষ্ট করলে পরে চাপ বাড়বে। তাই একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে সেটার মধ্যে নিজেকে ধরে রাখাই হবে সাফল্যের চাবিকাঠি। যারা নতুন কিছু শিখতে চাইছেন বা স্কিল ডেভেলপমেন্টে আগ্রহী, তাদের জন্য এই সময়টা খুব ভালো। আপনি যদি এখন থেকেই নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দেন, তাহলে ভবিষ্যতে তার ফল পাবেন। সবশেষে মনে রাখবেন, এই সময়টা আপনাকে পরীক্ষা করছে, কিন্তু এই পরীক্ষাই আপনার ভবিষ্যতের পথ তৈরি করছে। আপনি যদি এখন ধৈর্য ধরে পরিশ্রম করেন, তাহলে সাফল্য আপনার কাছেই আসবে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।